তো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম ফোন স্ক্রিনে। তো আমরা এখন দেখাবো যে ইউটিউব ভিডিও কি করে এডিটিং করতে হয় কাইন মাস্টার থেকে। এই যে কাইন মাস্টারে আমরা চলে গেলাম। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড, কাইন মাস্টার ওপেন হচ্ছে। তো আজ ওপেন হলো। ওপরে দেখো ক্রিয়েট নাও লেখা আছে, ওটাতে আমরা যাব। ট্যাপ করলাম ক্রিয়েট নাও। তো এখানে হচ্ছে অনেকগুলো ফিউচার আছে। 16.9, 9.16, এই দুটো হচ্ছে ইউটিউবের প্রপার সেটিং। একটা হচ্ছে 1.1, 1.1, এটা হচ্ছে ফেসবুকের একদম প্রপার সাইজ। আর ইনস্টাগ্রামে, ইউটিউবে আছে 4.3। ঠিক আছে, এখানে অনেকগুলো সাইজ আছে। তো আমরা করব 16.9, এটা হচ্ছে ইউটিউবের বেস্ট সেটিং। তো আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে দেখছো ফ্রেন্ড, একটু এইভাবে ইন্টারফেসে আসলো। তো আমরা যেহেতু একটা ভিডিও এডিটিং করব, তার জন্য কী করবো, অলে ট্যাপ করব। অলে ট্যাপ করার পরে সরাসরি আমরা গ্যালারিতে চলে আসলাম। আসার পরে এখানে একটু ট্যাপ করব ভিডিওতে। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, ভিডিওটা অলরেডি চলে এসছে। তো আমরা এইবার ট্যাপ করব। করার পরে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমাদের ভিডিওটা অলরেডি চলে এসছে। তো আমরা একটু অন করব। তো এই যে অন করলাম, দেখছো ফ্রেন্ড আমাদের ভিডিওটা অলরেডি চলছে। তো সাপোজ ধরো আমরা আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস, ওকে, সরি ইম্পর্টেন্ট না, ধরো আমার কোনো একটা ভিডিওর খুব বাজে রেকর্ড হচ্ছে, সেটাকে আমরা ডিলিট করব। ওকে, তো সেটা ডিলিট করব কি করে? বাঁ দিকে আমার রেকর্ডটা একটু খারাপ হয়েছে, আমি ডিলিট করব কি করে? তাহলে আমি এদিকে চলে যাব, বাঁ দিকে গিয়ে এবার ট্যাপ করব। দেখো ইয়েলো কালার একটা বর্ডার চলে এসছে। ওকে, আসার পরে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, একটা কাঁচি দেওয়া আছে ডান দিকে। কাঁচিতে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমরা বাঁ দিকে রেকর্ডটা ডিলিট করব, তার জন্য দেওয়া আছে লেফট। ওকে, তো আমরা লেফটে ক্লিক করব। লেফটে ক্লিক করলে কি হবে, আমাদের বাঁদিক পোর্শনটা ডিলিট হয়ে যাবে। এই দেখো ফ্রেন্ড, এই যে ডিলিট আছে, এই যে। ওকে, তো ধরো আমি ডিলিট করতে গিয়ে আমার পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখন তোমরা, আমার ভিডিও পুরো ডিলিট হয়ে গেছে। এটাকে আমি ফিরিয়ে আনবো কি করে? তাহলে দেখো বাঁ দিকে অ্যারো চিহ্ন আছে, তার নিচে দেখো গোল আছে, ওটাকে আমি ট্যাপ করব, আবার আমার ভিডিওটা ফিরে আসলো। ওকে, তো ধরো আমি এটাকে ডিলিট করব, কাঁচিতে টেপ করলাম, এবারে আমি লেফটে করলাম। এখন বাঁ দিকে ভিডিওটা এবারে ডিলিট হয়ে গেল। ওকে, তো সাপোজ আমি ভিডিওটাকে আবার অন করব। অন করার পর দেখছো ভিডিওটা অলরেডি আমার চলছে। ওকে, তো সাপোজ ধরো আমার ডান দিকের ভিডিওটা খারাপ হয়েছে। ওকে, ডান দিক পোর্শনটা আমি কি করে ডিলিট করব? তাহলে সেম প্রসেস, আমি ডান দিকে লাস্টে চলে যাব। যাওয়ার পরে ওকে ট্যাপ করব ভিডিওতে। করার পরে কাঁচিতে যাব। যাওয়ার পরে দেখো নিচে লেখা আছে রাইট। রাইটে ক্লিক করব। দেখো বন্ধুরা, আমার ভিডিওটা অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে তোমাদের ভিডিওটা, কোনো ইম্পর্টেন্ট জিনিস যে ডিলিট হয়ে যায়, এইভাবে তোমরা ফিরিয়ে আনতে পারবে। আর যদি তোমাদের যদি রেকর্ড খুব বাজে হয়, তাহলে আমি যেরকমভাবে ডিলিট করলাম সেমভাবে তোমরা ডিলিট করে দেবে। ওকে, তো আমি যেহেতু ডান দিকে রেকর্ডটা আমি ফিরিয়ে আনবো, তাহলে কী করবো, বাঁ দিকের এই যে গোল অ্যারো চিহ্ন আছে, ওটাকে ক্লিক করব। দেখো আমার ভিডিও চলে আসলো, আবার ফার্স্ট থেকে চালু হবে। তো আই হোপ আমি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমাদের কোনো ইম্পর্টেন্ট ভিডিও যদি ডিলিট হয়ে যায়, কী করে ফিরিয়ে আনতে হয়, আর যদি কোনো রেকর্ড যদি খারাপ হয়, কী করে ডিলিট করতে হয়। সাপোজ ধরো আমার এই যে ভিডিওটা, এখানটায় আমি কিছু একটা লিখতে চাই, তাই আমি টেক্সট দেবো। তাহলে কোথায় যাব আমি? দেখো ডান দিকে লেয়ার বলে লেখা আছে, লেয়ারে ট্যাপ করব। করার পরে দেখো টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানটায় আমি লিখবো, ধরো লিখবো সাপোজ ইউটিউব মিলন। ইউটিউব মিলন লিখলাম। লেখার পরে আমি কি করব, ওকে করব। করার পরে আমার লেখাটা এখানে দেব। ওকে, দেওয়ার পরে সাপোজ আমার ভিডিও যখন চালু হবে, ওকে, আমার ভিডিও সাপোজ যখন চালু হবে, দেখতে পাচ্ছ ফ্রেন্ড, তো অলরেডি আমার লেখাটা চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও চলছে অলরেডি। দেখো ইউটিউব লেখা আছে, ইউটিউব মিলন, অলরেডি আমার লেখাটা চলে এসছে। ওকে, তো এবার সাপোজ ধরো আমার এই লেখাটা একটু ইফেক্ট দেবো।
ওকে, কি না লেখাটা যাবে আসবে, তার জন্য কি করব, আমরা এই ডান দিকে পছন্দের লেয়ারে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব, তারপর লিখব মিলন ইউটিউব, মিলন, ইউটিউব মিলন লিখলাম, লেখার পরে ওকে ওকে করলাম, তারপর লেখাটা আমি এখানটায় দেব। ওকে, দেখো ফ্রেন্ড, ওকে, তারপর আমি কি করব, এখানটা চলে যাব, কি আমার ভিডিওটা আবার চালু করব। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমার ভিডিও চলে এসেছে, দেখো দেখাচ্ছে ইউটিউব মিলন। তো এরপরে তোমরা দেখো আবার আসবে আমার লেখা ইউটিউব মিলন, একটু দেখতেছো ফ্রেন্ড, এই লেখাটা আমার একটু কি হবে, ইফেক্ট দেব। ওকে, এই ইফেক্টটা দেবো। ওকে, তো দেখতেছো ফ্রেন্ড, তো এইভাবে তোমরা তোমাদের ভিডিওটা ইফেক্ট দিতে পারো। ওকে, তো দেখো একটু চালু করে দেখাই, দেখো আমার ভিডিও এই যে চালু হচ্ছে, দেখো নাম লেখা আসবে ইউটিউব মিলন। ওকে, তো এরপর ভিডিওটা আবার চলে যাবে, মানে লেখাটা আবার আসবে, একটু ইফেক্ট দেখাবে, ইউটিউব মিলন যাচ্ছে আসছে। তোমরা এইভাবে তোমাদের ভিডিওটা ওকে তোমরা কি করবে, সাজাতে পারবে। তবে সাপোজ আমার এই ছবিটা একটু অন্যরকম লাগবে, একটু ইফেক্ট দেবো, তার জন্য কি করব, আবার লেয়ারে ট্যাপ করব, ট্যাপ করার পর দেখো ইফেক্টে ট্যাপ করব, ট্যাপ করার পরে সেকেন্ড অপশানে যাব, কি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে লেয়ার দিয়েছি, দেওয়ার পরে আমরা ব্যাকে যাব। ওকে, ব্যাকে যাব, তো এখান থেকে চালু করব। তো দেখো ফ্রেন্ড, আমার ভিডিওটা চালু হচ্ছে অলরেডি, দেখো ইউটিউব মিলন লেখা আছে। ওকে, এবার লেখাটা চলে যাবে, যাওয়ার পরে আবার একটা ইফেক্ট আসবে, লেখার একটু ইফেক্ট হবে, যাবে আসবে যাবে আসবে। ওকে, তো এইভাবে তোমরা তোমাদের লেখাটাকে ইফেক্ট দিতে পারো। ওই দেখো আমার ছবিটা একটু ঝাপসা হয়ে যাবে, দেখতেছো ফ্রেন্ড। তো এইভাবে তোমরা তোমাদের ভিডিওটা ওকে তোমরা ইফেক্ট দিতে পারো, তোমরা সাজাতে পারো, তোমাদের মনের মতন করে সাজাতে পারো। ওকে, টেক্সট কী করে লিখতে হয় সেটা তোমার দেখালাম, লেখাতে ইফেক্ট কী করে দিতে হয় সেটা দেখালাম, ওই তোমাদের ছবিতে কি করে ইফেক্ট দেয়, মানে একটু ঝাপসা দেখাবে, ঠিক আছে, একটু অন্যরকম দেখাবে, সেই ইফেক্ট তোমাদেরকে দেখালাম। সাপোজ ধরো আমি একটা ইফেক্ট দেখিয়েছি, আর একটা দেখাচ্ছি, ধরো আমি ইফেক্টে গেলাম, গিয়ে আমি 2 নম্বরে গেলাম, এই অপশনটা দিলাম, দেওয়ার পর আমি ব্যাকে যাব। ওকে, ব্যাকে যাব, যাওয়ার পরে আমি ধরো এখান থেকে চালু করব। ওকে, ভিডিওটা চালু করছি, দেখো ভিডিও চলছে ফ্রেন্ড, দেখো ইউটিউব মিলন লেখা এসছে, এবার দেখো ইউটিউব মিলন লেখাটা চলে যাবে, পরে আবার আসবে ইউটিউব মিলন, একটু যাবে আসবে লেখাটা, দেখো দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এবার লেখাটা চলে যাবে, তারপরে একটু দেখো ঝাপসা হয়ে একটু ছবিটা আসবে, দেখতে পাচ্ছ ফ্রেন্ড। ওকে, তো তারপরে আবার ছবি ঠিক হয়ে যাবে, আবার একটু ঝাপসা হয়ে যাবে, দেখো। তো এইভাবে তোমরা তোমাদের ভিডিওটাকে এডিট করতে পারো, তোমাদের ভিডিওটাকে একটু মডিফাই করতে পারো ইউটিউবে, যাতে তোমার আপলোড করলে দেখতে সুন্দর লাগে আর রেকর্ডটা সব থেকে বেস্ট হবে। ওকে, তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরা এই যে ভিডিওটা ডাউনলোড করলে, ওকে, তো এটাকে তোমরা কি করবে, এডিট করার পরে তোমরা তোমাদের ফোন গ্যালারিতে সেভ করবে, কি করে, দেখো ডান দিকে দেখো 4টে অপশান দেওয়া আছে, তার কোণার ওপরে দেখো একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করবে। ওকে, অ্যারোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এর মানে ইন্টারফেস আসলো, তুমি কোন কোয়ালিটি রাখতে চাও, যদি ফুল এইচডি কোয়ালিটি রাখতে চাও তাহলে 1440। ওকে, পিএস, যদি তোমরা এইচডি কোয়ালিটি রাখতে চাও, ভালো এইচডি কোয়ালিটি, তাহলে 1080, আর যদি শুধু এইচডি রাখতে চাও তাহলে 720। ওকে, রেখে তোমরা আপলোড করবে না, আপলোড করলে কি হবে, তোমাদের ভিডিওটা অলরেডি এই কাইনমাস্টার থেকে যাবে, আর যদি তোমরা সেভ অ্যাজ ভিডিও করো তাহলে কি হবে, তোমাদের ভিডিওটা অলরেডি কোথায় যাবে না, তোমার ফোন গ্যালারিতে যাবে। ওকে, তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই, তোমরা ভালো থেকো।